পুরী এমন একটি জায়গা যেখানে বাঙালিরা কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ে। এই জায়গায় কথায় আছে না, উঠলো পায় তো কটক যায়, ঠিক সেই রকমই বাঙালির 12 মাসে যখনই মন চায় পুরী ভ্রমণে বেরিয়ে পড়ে। আর পুরী এমন একটি জায়গা যেটি যতবার যাবেন আপনার কাছে নতুন বলে মনে হবে। প্রত্যেকটি মানুষের কাছে পুরী একটি ইমোশন। সামনেই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আসতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা। আর আমি নিশ্চিত রথের সময় প্রত্যেকটা বাঙালির পুরী যাওয়ার উন্মাদনা তুঙ্গে থাকে। এছাড়াও পুজোর ছুটি বা গরমের ছুটিতেও মানুষের ভিড় চোখে পড়ার মতো। পুরী মানে সমুদ্র সৈকতে অপরূপ সূর্যোদয়ের সাক্ষী হওয়া, ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ঢেউ ভেঙে স্নান করা, দিন কিংবা রাত নির্বিশেষে হোটেল থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরে ছুটে যাওয়া ও পুজো দেওয়া, এবং বিকেলের মন্দির চত্বরে বসে ধ্বজা পাল্টানো দেখা, সন্ধ্যের সমুদ্র সৈকতে বসে সমুদ্রের সাদা ঢেউ গোনা ও সমুদ্রের হাওয়া গায়ে মেখে নানান রকমারি খাবারের স্বাদ উপভোগ করা। এছাড়াও সময়ের ফাঁকে ওটিডিসির বাসে করে ঘুরে দেখুন উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলি স্তূপ, কোণারক সান টেম্পল, নন্দনকানন জু, ধবলগিরি স্বচ্ছ সমুদ্র সৈকতে সুন্দর সূর্যাস্ত ও চিলিকা লেকে ডলফিনের দর্শন। তাই পুরী আসার জন্য কোন ট্রেনে আসলে সব থেকে সুবিধা হবে, পুরীতে কোথায় বাজেট হোটেল বুক করবেন যেখানে থাকবে রান্না করার সুব্যবস্থা ও হোটেল থেকে খুব কাছেই থাকবে সমুদ্র, এই সব কিছু নিয়ে 2-3 দিনে খুব কম খরচে পুরী ভ্রমণের ট্যুর গাইড নিয়ে আজকের এই ভিডিও আপনাদের জন্য। সব কিছু যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। তোমাদের এই ট্যুর গাইডটা অবশ্যই দেখে তোমাদের প্রচণ্ড হেল্পফুল হবে। প্রথমেই আসি পুরী কিভাবে যাবেন। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য 3 রকম পদ্ধতিতে যাওয়া যায়, যেমন বাস, ট্রেন এবং ফ্লাইট। তবে এই সব কিছুর থেকে সস্তায় এবং কম খরচে পুরী পৌঁছানোর জন্য বেটার অপশন হলো রাতের ট্রেন। হাওড়া, শিয়ালদা এবং শালিমার থেকে পুরী আসার জন্য বেশ কয়েকটি রাতের ট্রেন রয়েছে। সেই ট্রেনগুলি করে খুব সহজেই ভোর নাগাদ পুরীতে পৌঁছে যেতে পারবেন। তেমনই বেশ কয়েকটি রাতের ট্রেন কোন কোন স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে প্রতিদিন রওনা দেয়, সেই রকম কয়েকটি ট্রেনের নাম ও ভাড়া সবকিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের। প্রথমেই বলি হাওড়া থেকে কোন ট্রেন রয়েছে পুরী যাওয়ার জন্য। 12837 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে রাত 10:35 ছেড়ে পরের দিন পুরী পৌঁছায় সকাল 7:30 নাগাদ। এই ট্রেনের ভাড়াগুলি হলো জেনারেলে 175 টাকা, স্লিপারে 325 টাকা এবং থার্ড এসিতে 835 টাকা। এরপর শিয়ালদা থেকে রয়েছে 22201 পুরী দুরন্ত এক্সপ্রেস, সপ্তাহে 3 দিন চলে। সোমবার, বুধবার ও শুক্রবার শিয়ালদা থেকে রাত 8টা নাগাদ ছেড়ে পরের দিন পুরী পৌঁছায় ভোর 4টা নাগাদ। এবার যদি এই ট্রেনের ভাড়ার ব্যাপারে বলি, সেকেন্ড সিটিং এর ভাড়া 330 টাকা, স্লিপারের ভাড়া 630 টাকা এবং থার্ড এসির ভাড়া 1585 টাকা। এরপর শালিমার থেকে রয়েছে 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস, প্রতিদিন শালিমার থেকে 6:55 ছেড়ে পরের দিন সকাল 4:35 পৌঁছায় পুরীতে। এই ট্রেনের ভাড়াগুলি হলো জেনারেলে 160 টাকা, স্লিপারে 295 টাকা এবং থার্ড এসিতে 790 টাকা। কিন্তু আমরা গিয়েছিলাম হিজলি রেলওয়ে স্টেশন থেকে 18477 কলিঙ্গ উৎকল এক্সপ্রেসে করে, কিন্তু সেদিন আমাদের ট্রেন প্রায় 5 ঘন্টা দেরিতে হিজলি স্টেশনে পৌঁছেছিল। তাই পরের দিন পুরী পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। ঘড়িকাটায় সময় হচ্ছে 9:24। তো পৌঁছে গেলাম জগন্নাথ ধাম পুরীতে। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এবার স্টেশন থেকে সোজা যাবো রাস্তার ধারে, ওখান থেকে অটো বা টোটো যেটা পাই ধরে একদম হোটেলের সন্ধানে যাবো। যেহেতু আগে থেকে আমাদের কোনো হোটেল বুক করা ছিল না, তাই স্টেশনের বাইরে বেরিয়ে একটা 150 টাকা দিয়ে অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম হোটেলের সন্ধানে। এবার তাহলে বলি পুরীতে হোটেল কোথায় নেবেন। দেখুন, পুরীতে থাকার জন্য 4টি জায়গা বেশ জনপ্রিয়। যদি একটু হাইফাই ভাবে থাকতে চান তাহলে এই গোল্ডেন বিচ, যদি একটু নিরিবিলি ভাবে থাকতে চান তাহলে এই মেরিন ড্রাইভ বিচ। এবার যারা তীর্থ করতে আসছেন
তাদের জন্য রয়েছে মন্দিরের কাছে বহু আশ্রম এবং হোটেল, কিন্তু সবার প্রিয় এবং সুবিধাজনক জায়গাটি হলো এই স্বর্গদ্বার বিচের কাছে হোটেলগুলি। আপনাদের সুবিধার্থে স্বর্গদ্বারের কাছে বেশ কিছু বাজেট হোটেলের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। কিন্তু আমাদের ভাগ্য খারাপের কারণে কোনো হোটেল ফাঁকা পায়নি স্বর্গদ্বারের কাছে, তাই স্বর্গদ্বার থেকে অনেকটাই আগে একটা হোটেল পেয়েছিলাম, হোটেল তাজ। তো চলো একটা হোটেলের কাছে এসেছি, আগে রুমগুলো দেখি কিরকম কি বটে। যেহেতু আমরা ফ্যামিলিতে ছিলাম 7 জন, তাই একটা বড় রুম ভাড়া করেছিলাম, সাথে কিচেন রুমও ছিল। এই রুমের ভাড়া পড়েছিল প্রতিদিন 2100 টাকা করে। কিন্তু আমাদের এই হোটেলের একটা প্লাস পয়েন্ট কি, হোটেলটা পেয়েছিলাম একদম সমুদ্রের কাছেই। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো সি বিচ, একদম এই পুরোটা সি বিচ একদম সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। তো বুঝতে পারছো, সি বিচের কাছেই একদম আমাদের হোটেল। হোটেলের ঝামেলা তো মিটলো, এবার প্ল্যান বাই প্ল্যান পুরী ঘুরে দেখার পালা। পুরীতে প্রথম দিন কি কি করবেন? আমাদের হোটেলে যেহেতু রান্না করার ব্যবস্থা রয়েছে, তাই হোটেলে চেক ইন করি চলে এসেছিলাম সবজি মার্কেটে। আমাদের হোটেল থেকে সবজি মার্কেটটা অনেকটাই কাছে। তো চলো, আমাদের মোটামুটি বাজার পুরো কমপ্লিট, তো এখান থেকে সব কিছু সবজি নিয়ে নিলাম। তারপর রুমে এসে সকালে জলখাবার খেয়ে রান্না বান্না সেরে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সমুদ্র 2 মিনিটের হাঁটা পথ মাত্র। চলো এখন স্নান করতে চলে আসছি, এবার নামবো পুরো সমুদ্রে, আর সবাই একদম পুরো রেডি। এই সি বিচটা যেহেতু স্বর্গদ্বার সি বিচ থেকে অনেকটাই আগে, তাই মানুষের ভিড়টাও ছিল খুব কম। মন প্রাণ ভরে নিজেদের মতন করে সমুদ্রে এনজয় করলাম। সমুদ্রে শ্রান্ত হলো, এবার চলুন মন্দিরে পুজো দিতে। হিন্দু ধর্মে 4 ধামের মধ্যে একটি ধাম হলো এই পুরীর জগন্নাথ মন্দির ধাম। এখানেই নাকি শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। প্রচলিত এই বিশ্বাস অনুযায়ী দ্বারকায় শ্রীকৃষ্ণ দেহত্যাগের পর এই পুরীতেই জগন্নাথ রূপে আবির্ভূত হন, এবং এই ধামে নাকি প্রভু তার আহার এবং বিশ্রাম সম্পন্ন করেন। শুধু আমাদের দেশেই নয়, দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী জগন্নাথ দেবের দর্শন করার জন্য এই পুরী ধামে আসে। দর্শন তো হয়ে গেল, এবার তোমাদের মন্দির চত্বরের চারিপাশে ঘুরিয়ে দেখায়। জগন্নাথ দেবের দর্শন করে মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দির চত্বর ঘুরে দেখুন। মন্দির থেকে এবার সোজা চলে আসুন নিজের হোটেলে। আমাদের হোটেলে যেহেতু রান্না করার সব ব্যবস্থাই ছিল, তাই রান্না সেরেই বেরিয়েছিলাম। এবার আপনারা যদি রান্না করতে না চান, পুরীতে কিন্তু প্রচুর বাঙালি খাবার হোটেল রয়েছে, সেখানে আপনারা 100 টাকাতে ভেজ থালি পেয়ে যাবেন। আপনারা যে হোটেলে থাকছেন সেখান থেকেই গ্যাস সিলিন্ডার, ওভেন এবং রান্নার যাবতীয় আসবাবপত্র সবকিছু ভাড়া পেয়ে যাবেন। এরপর দুপুরে বিশ্রাম নেওয়ার পর আবারও চলে আসুন বিকেলে জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানো দেখতে। প্রতিদিন 4:30 থেকে 5টার মধ্যে এই মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হয়। জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানো দেখা সম্পন্ন করে সন্ধ্যেবেলায় চলে আসুন সোজা স্বর্গদ্বার বিচে, এবং সি বিচের সামনে বসে সমুদ্রের সাদা ঢেউগুলি ভাঙা করা খেলা উপভোগ করতে থাকুন। নিচে হচ্ছে সি বিচে, দেখো প্রচুর সারিবদ্ধভাবে নানান দোকান, দারুণ দেখতে লাগছে। রাতের এই জায়গাটায় আসলে তোমাদের দারুণ সময় কাটবে। এবার রাতের বিচ মার্কেট ঘুরে সমুদ্রের ধারে নানান স্বাদের খাবার উপভোগ করে সমুদ্রের ধারে একটু সময় কাটিয়ে চলে আসুন সোজা হোটেলে। হোটেলে এসে রাতের ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়েই একটা অটো বুক করে বেরিয়ে পড়ুন ওটিডিসি প্রান্তনিবাসের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা ওটিডিসি অর্থাৎ ওড়িশা ট্যুরিজমের বাসে করে ঘুরে দেখব 7টি স্পট। ওটিডিসি বাসের প্যাকেজ বুক করার জন্য আপনাকে আগের দিন স্বর্গদ্বারের নিমাই চক থেকে কিছুটা আগেই পড়বে এই ওটিডিসি বুকিং কাউন্টার। এখান থেকেই আপনি সমস্ত সাইট সিনের প্যাকেজগুলি আগের দিন বুক করে রাখুন। আমরা যেহেতু পরপর 2 দিনের প্যাকেজ বুক করেছি, তাই এই প্রথম দিনের 7টি স্পট ঘোরার জন্য
ভাড়া পড়ল পার হেড 595 টাকা এবং পরের দিনের প্যাকেজটি পড়েছিল 680 টাকা পার হেড। প্রতিদিন প্রান্তনিবাস থেকে বাস ছাড়ার সময় সকাল 6:30 নাগাদ। আমাদের বাস এই বাসটাই করে আমরা আজকের সাইট সিনগুলো করতে চলেছি। আপনাদের সুবিধার্থে ওটিটিসি ওয়েবসাইটের লিংক ও ফোন নাম্বার নিচের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, পারলে চেক করে নিতে পারেন। আমাদের বাস কিছুটা আসার পর দাঁড়িয়ে পড়লো একটি রাস্তার ধারে। এইখানে একটু ব্রেক দিল আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে সব ব্রেকফাস্ট করার জন্য সারিবদ্ধভাবে বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে উড়িষ্যা ট্যুরিজমের। আর এই সাইডে দোকান রয়েছে, এখানে দোকানে সবাই ব্রেকফাস্ট করছে। আর এই হচ্ছে হাইওয়ে, এই দিক থেকে একদম সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর। সকালে 20 মিনিটের ব্রেক শেষ করে আবার শুরু হলো আমাদের সফর। চলে এলাম আমাদের প্রথম গন্তব্য ধৌলি শান্তিস্তূপ। এখানে আমাদের ঘুরে দেখার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট। ধৌলিগিরি শান্তিস্তূপ, যেটি একটি শান্তি প্যাগোডা স্মৃতিস্তম্ভ। এটি মহাকলিঙ্গ যুদ্ধের একটি সাক্ষী। প্রতি বছর বহু ধর্মাবলম্বী মানুষ এই মন্দিরে ছুটে আসে। এখানে রয়েছে ওড়িশার বহু প্রাচীনতম বুদ্ধ মূর্তি। এই মন্দির দেখে আমরা বেরিয়ে পড়ছিলাম নেক্সট গন্তব্য লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। 180 ফুট উচ্চতার এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকালে এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্যশৈলীতে নির্মিত। এই হচ্ছে আমার পেছনে লিঙ্গরাজ মন্দির, যেখানে শিব আর বিষ্ণু দেবতাকে এক আসনে বসিয়ে পুজো করা হয়। এই মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো ভিতরে কিন্তু মোবাইল নিয়ে কিন্তু ঢুকতে পারবে না। যদি সবগুলো মন্দির একসাথে ভিউ পেতে হয়, তোমাদের এই মন্দিরের ঠিক পেছন দিকে যেতে হবে। পেছন দিকে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, ভিউ পয়েন্ট থেকে পুরো মন্দিরের এরিয়াটা দেখতে পাবে। লিঙ্গরাজ মন্দির দেখে চলে এলাম পরের গন্তব্য উদয়গিরি খণ্ডগিরি কেভস দেখতে। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হবে পার হেড 25 টাকা করে। প্রথমে আমরা উঠলাম উদয়গিরিতে, যেটি সূর্যোদয় পাহাড় নামে খ্যাত। এই উদয়গিরিতে রয়েছে মোট 18টি গুহা, যেই গুহাগুলির মধ্যে সাধুরা ধ্যান করতেন। এই পাহাড়ের উপর থেকে ভুবনেশ্বর শহরকে দেখতে অসাধারণ লাগে। উদয়গিরি থেকেই খণ্ডগিরির মন্দির ও পাহাড়ের ভিউ অসাধারণ দেখতে পাওয়া যায়। যাদের পায়ের সমস্যা আছে তারা না উঠলেও এখান থেকে খুব ভালোভাবে দর্শন করে নিতে পারবেন খণ্ডগিরির এই মন্দিরকে। উদয়গিরি ও খণ্ডগিরি দেখার পর উঠে পড়লাম আবারও বাসে। চললাম নেক্সট গন্তব্য নন্দনকানন জু দেখতে। নন্দনকাননে পৌঁছে জনপ্রতি 50 টাকা টিকিট করে ঢুকলাম ভিতরে। মধ্যে দেখো এরকম ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে। তোমরা যদি গাড়ির মধ্যে ঘুরতে যাও, এখানে পার হেড 80 টাকা করে ভাড়া, তোমরা পুরো জুটা ঘুরে দেখতে পারো। বাচ্চাদের জন্য নানান অ্যাক্টিভিটিও রয়েছে। বাচ্চারা যারা আসবে তারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভিটি, নানা রকম আনন্দ কিন্তু করতে পারবে। প্রচুর অ্যাক্টিভিটিও রয়েছে। এই নন্দনকানন জু সপ্তাহে সোমবার দিনটি সম্পূর্ণ বন্ধ থাকে এবং বাকি দিনগুলিতে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সকাল 7:30 থেকে খোলা থাকে বিকেল 5:30 পর্যন্ত, আর অক্টোবর থেকে মার্চ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই নন্দনকাননকে বলা হয় স্বর্গের উদ্যান। এই 1080 একর জমির উপর অবস্থিত এই পার্কটিতে রয়েছে 1660টি পৃথক প্রাণী। নন্দনকানন থেকে বেরিয়ে গেলাম, বাসও চেপে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। এবার নেক্সট পয়েন্টে যাবো। এবার ঘড়িতে সময় দুপুর 2টো, তাই বাস আবার দাঁড়িয়ে পড়লো একটি হোটেলের সামনে। এবার লাঞ্চের টাইম। গিয়ে নিয়েছিলাম 70 টাকার একটি ভেজ থালি, ছিল অনেকগুলি পদ। বন্ধুরা, হয়ে গেল দুপুরের লাঞ্চ। তো আমি খেলাম এই হোটেল থেকে। তো তোমাদের ওটিটিসি বাসে যেখানে দাঁড় করাবে সেখানে কিন্তু যে হোটেলে একটু রেটটা বেশি, তোমরা ওখান থেকে কিছুটা এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলে তোমরা এই হোটেলটা পাবে। এইখানের মধ্যে যে 70 টাকার ভেজ থালিটা না, খুব সুন্দর কিন্তু খেতে। এরপর চলে এলাম আমাদের 5 নম্বর গন্তব্য কোনারক সান টেম্পল। কোনারক সূর্য মন্দির ঢোকার জন্য এখানে টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা করে। আর এই হচ্ছে পেছনে টিকিট কাউন্টার। তবে অনলাইনে টিকিট বুক করলে টিকিটের মূল্য পড়ে 35 টাকা। আর যারা 15 বছরের নিচে তাদের কোনো এখানে প্রবেশ মূল্য লাগে না। এই মন্দির মূলত সূর্য দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছিল। এছাড়াও এই মন্দিরটি
ভারতবর্ষের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। রথের আকারে গড়ে তোলা এই মন্দিরটির সঠিক সময় জানার জন্য রয়েছে সূর্য ঘড়ি। এছাড়াও মন্দিরের গায়ে খোদাই করা অসংখ্য ডিজাইন আপনাকে মনোমুগ্ধ করবে এবং এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস। আর এই কোণারকের সূর্য মন্দিরে কোনো কিন্তু সূর্য দেবতা নেই, সেই দেবতা কিন্তু রয়েছে জগন্নাথ মন্দিরের মধ্যেই স্থগিত। মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন অসংখ্য কেনাকাটার দোকানপাট। এখান থেকে চাইলে আপনাদের মন মতন পছন্দের জিনিস কিনে নিয়ে যেতে পারেন। এবার বাসে চেপে রওনা দিলাম নেক্সট গন্তব্য চন্দ্রভাগা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর বাসে যেতে যেতেই সাক্ষী হলাম এক অপরূপ দৃশ্যের। সত্যি এই এক নয়নাভিরাম দৃশ্য। ঘড়ির কাটায় সময় হচ্ছে 5:30, পৌঁছে গেলাম চন্দ্রভাগা সি বিচ। এই চন্দ্রভাগা সি বিচ কোণারক টেম্পল থেকে 8 কিলোমিটার পূর্বেই অবস্থিত। আর এই দিকে দেখো যা অসাধারণ লাগছে, ঝাউ বন, আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, লাল সূর্য, দারুণ লাগছে। কিন্তু পূর্বে চন্দ্রভাগাকে একটি কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসাবে বিবেচনা করা হতো। চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতার সমুদ্র সৈকত হিসাবে তকমা পায়। চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেখে এবার চললাম আমাদের শেষ গন্তব্য চণ্ডীমাতা টেম্পলের উদ্দেশ্যে। এখানে রয়েছে সুন্দর একটি সাজানো গার্ডেন ও সমুদ্র ও নদীর মিলনস্থল। চণ্ডীমাতার মন্দির, এখানে কিন্তু ক্যামেরা এলাও নেই, তাই ভিতরে ঢুকলাম না। এই সাইডটা হচ্ছে নদী আর ওই সাইডে সমুদ্র, মাঝখানে চোরাবালি। এরপর আজকের মতন ঘোরা কমপ্লিট করে বাস আমাদের আবারও পৌঁছে দিল ওটিডিসি পান্থনিবাসের কাছে। ওখান থেকে হোটেল না ফিরে সোজা চলে গেলাম স্বর্গদ্বার বিচে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বসে আজকের ডিনারটা করে নিলাম বাইরেতেই। আজ পুরীতে তৃতীয় দিন, অর্থাৎ আজ আমাদের পুরীতে শেষ দিন। ভোর ভোর ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে সোজা চলে আসুন সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার জন্য। তাড়াতাড়ি সূর্যোদয় দেখা কমপ্লিট করে সোজা চলে আসুন হোটেলে। রেডি হয়ে একদম আবার চলে আসুন ওটিডিসির পান্থনিবাসের কাছে। আজ ওটিডিসির বাসে করে যেতে চলেছি চিল্কা লেক। আজকের প্যাকেজটি মূল্য হচ্ছে 680 টাকা পার হেড। এখন বাস দাঁড়ালো সকালে ব্রেকফাস্ট করার জন্যে। তবে আজ আমরা ব্রেকফাস্ট করিনি, সঙ্গে করে নিয়ে এসেছিলাম মুড়ি ও তেলে ভাজা। চলে আসলো আমাদের প্রথম গন্তব্য আলারনাথ টেম্পল। সানযাত্রার পর যখন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না, ভক্তরা বিশ্বাস করেন যে জগন্নাথ দেব এই সময় আলারনাথ দেব হিসাবে আবির্ভূত হয় এই মন্দিরে। এই মন্দিরের মধ্যে কোনো ফটো ভিডিও এলাও নেই। 15 মিনিটের মধ্যে মন্দির দেখা কমপ্লিট করে ছেড়ে দিল আমাদের বাস। কিছুটা যাওয়ার পর একটা হোটেলে আমাদের বাস দাঁড়ালো। কিন্তু খাবার অর্ডার দিয়ে তোমাদেরকে যেতে হবে চিল্কা লেক। যখন ঘুরে আসবে তখন সেই অর্ডার দিয়ে খাবার কিন্তু দুপুরে লাঞ্চটা এখানেই ছাড়তে পারবে, তাই লাঞ্চটা এখানে অর্ডার দিয়ে তোমাদেরকে যেতে হবে। লাঞ্চের অর্ডার দেওয়ার পর বেরিয়ে পড়লাম চিল্কা লেকের উদ্দেশ্যে। তারপর পৌঁছেই ওখানে দোকান থেকে টুকিটাকি খাবার ও জলের বোতল নিয়ে নিন। রোদের হাত থেকে বাঁচার জন্য পারলে একটা 20 টাকা ভাড়া দিয়ে টুপিও নিয়ে নিতে পারেন। চিল্কা লেকে বোটিং করব। বোটিংটা কিন্তু আমাদের যে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে, এখানে এক্সট্রা করে কোনো টিকিট করতে হবে না তোমাদের। এখানে এক একটা বোটিংয়ের জন্য এক একটা করে প্ল্যাটফর্ম করা রয়েছে আলাদা আলাদা, যেখানে গাইড বলবে সেই জায়গার মধ্যে ঢুকতে হবে। দেখো মিলে একসাথে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুরু হলো চিল্কাতে জলপথের যাত্রা। আর কিছুক্ষণ পরেই আমাদের স্বাগত জানাবে বহু পরিযায়ী পাখি। চিল্কা হ্রদে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটে। চিল্কা হলো একটি ঈষৎ লোনা জলের উপহ্রদ, যা ভারতের পূর্ব উপকূলের সর্বাধিক 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লোনা জলের হ্রদ। হ্রদটির চারিদিকে আছে অনেক ছোট বড় গ্রাম ও শহর।
পাখিদের সাথে খেলা করার পর এবার দেখতে পাবো ডলফিন। প্রায় 152 প্রজাতির বিরল এবং বিপন্ন ইরাবতী ডলফিন এই হ্রদে দেখতে পাওয়া যায়, আর 14 রকম প্রজাতির শিকারী পাখির দেখা মিলবে এই হ্রদে। ডলফিন দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম রাজহাংস আইল্যান্ড। বোট থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথে এই সুন্দর ঝাউবন পার করে আমরা পৌঁছে যাব ক্লাসিক সি বিচে। আর এই আপটা পার করলেই ওপারে রয়েছে সি বিচ। সি বিচটা একদম স্বচ্ছ পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। যেখানে মানুষের বসবাস নেই সেই জায়গার যে সমুদ্র সৈকতগুলো হয় সেগুলো খুবই পরিষ্কার। সি বিচে এলে কেউ মানে আনন্দে আত্মহারা হয়ে নামতে যেও না, কিন্তু চোরাবালি রয়েছে। রাজহাংস আইল্যান্ড ও ক্লাসিক সি বিচ দেখার পর এরপরে আমরা জলপথের যাত্রা শেষ করে এরপর আমরা ঢুকে দেখব মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢোকার জন্য প্রবেশ মূল্য রয়েছে 25 টাকা, যেটি তোমাদের আগের থেকে গাইডের হাতে দিয়ে দিতে হবে। মিউজিয়াম দেখার পর ঢুকে পড়লাম পার্কে, যেখানে রয়েছে চারিদিকে কাজু বাদাম গাছে ঘেরা। আর এই পার্কের মধ্যেই আপনারা দেখে নিতে পারেন নীলতিমির বিশাল কঙ্কাল, যেটি সংরক্ষিত করে রাখা রয়েছে। তো এইখানের মধ্যে তোমাদের এই ট্যুরটার মধ্যে শুধু এক্সট্রা খরচা বলতে এই 25 টাকা মিউজিয়াম আর পার্কটা ঢোকার জন্য। তারপর আর কি সবকিছু ঘোরা কমপ্লিট করে উঠে পড়লাম বাসে। এরপর ফেরার পালা। সমস্ত কিছু ঘোরা কমপ্লিট করে বাস আপনাদের নামিয়ে দেবে বিকেল নাগাদ প্রান্ত নিবাসের কাছে। তারপর আপনারা হোটেল পৌঁছে হোটেল থেকে চেক আউট করে রাতের ট্রেন ধরেই ফিরে যেতে পারবেন। কিন্তু আমরা আজকের রাতটা পুরীর হোটেলে কাটিয়ে সকালের সমুদ্রকে আরো একবার দর্শন করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম পুরী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 29 মার্চ 2025 আর আজ হচ্ছে আমাদের পুরীতে শেষ দিন। চলে এসেছি পুরী রেলওয়ে স্টেশনে। এই কদিন তো ভালোই ঘোরাঘুরি হলো, অনেক আনন্দ হলো। এবার সব কিছু শেষ করার পালা, এবার বাড়ি যাওয়ার পালা। বন্ধুরা, আমাদের ট্রেনের যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে 128/22 ধৌলি এক্সপ্রেস, যেটা পুরী থেকে ছাড়ার সময় হচ্ছে 10টা 25-এ। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D4। চলো, এই হচ্ছে D4, আমাদের কোচে উঠে পড়ি। আগের থেকে অবশ্য ব্যাগ লাগে যেগুলো তুলে নিয়েছি, যে বাইরে ভিডিও করতে বেরিয়েছিলাম। এই দেখো সবাই বসে রয়েছে, আমাদের এখানে সবাই। নির্ধারিত সময়ের একদম রাইট টাইমে পুরী রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের ধৌলি এক্সপ্রেস। বাই বাই পুরী। আর তুই হচ্ছে মুড়ি। পুরী থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আমাদের গন্তব্য হচ্ছে খড়গপুর। থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 384 কিলোমিটার। মাঝে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 13টা আর 57টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলো এখন যা যাক। হ্যালো শশা, শশায় 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 বন্দে ভারত, বন্দে ভারত, बोल বন্দে ভারত। ये বন্দে ভারত দাদা 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 বন্দে ভারত, বন্দে ভারত ট্রেন। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। একটু ঘুরি নাও না, এই দিকে এই দিকে। বেকাটার সময় হচ্ছে 12:03। আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরী থেকে 62 কিলোমিটার পথ অতিক্রম করে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে।
তো চলো একবার নামলাম, এখানে কিছু খাবার জিনিস নেবো, চলো নিয়ে নিই। ঘড়িকাটায় সময় হচ্ছে 12:09। ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন। এখানে আমাদের ট্রেনে হল্ট ছিল 5 মিনিটের মতো। এরপরে স্টেশন হচ্ছে কটক, আর ভুবনেশ্বর থেকে কটকের মধ্যে মাঝে রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন, ডিস্টেন্স 32 কিলোমিটার। ঘড়িতে সময় 12:53। এসে পৌঁছেছিলাম কটক জংশন। তো এখন আবার ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে ধানমন্ডল। এখন পার করছি মহানদী। সময় হচ্ছে 7:02। আমরা ধৌলি এক্সপ্রেস থেকে নেমে গেলাম খড়গপুরে। এবার খড়গপুর থেকে ট্রেন চেঞ্জ করে আসছি পুরুলিয়া সুপারফাস্ট ধরে যাব বিষ্ণুপুর। 12827 পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে পৌঁছে যাব খড়গপুর থেকে বিষ্ণুপুর। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও সমস্ত খরচ আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, পারলে আপনারা চেক করে নেবেন। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।